নমস্কার, আমি শান্তনা। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি 1 লিটার দুধ দিয়ে এরকম ক্ষীর টোস্ট মিষ্টি বানিয়ে নিলাম বাড়িতে। তো এই ক্ষীর টোস্ট মিষ্টিগুলো আমি কীভাবে বানালাম চলুন দেখে নিই। 1 লিটার দুধ নিয়ে ওভেনটা অন করে আমি এটা গরম করতে দিলাম। এটা ফুটিয়ে নিচ্ছি, তারপর এটা থেকে আমি ছানা কেটে নেব। দুধটা ফুটে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আর এবারে এই দুধটা আমি নামিয়ে নিচ্ছি ওভেন থেকে। 3 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার আমি একটু একটু করে এই মিশ্রণটা দেব আর চামচে করে এই দুধটা নাড়তে থাকবো। এতে আস্তে আস্তে কি হবে, ছানাটা কেটে আসবে। ছানা আর সবুজ জল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ছানাটা ছাকার জন্য একটা বড় বাটি নিয়েছি, তার উপর দিয়ে দিলাম ছাঁকনি। আর এই ছাঁকনিতে একটা সাদা পাতলা কাপড় দিয়ে দিলাম সুতির। ছানাটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটা ছেঁকে নিয়েছি। এবারে এতে আমি নর্মাল জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ছানাটাকে এরকম জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলে আমরা যে ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম সেই ভিনিগারের কোনো রকম গন্ধ বা টক ভাব থাকবে না। আমি 3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটু হাতে করে চেপে, এটা গরম আছে হালকা, আমি চেপে জলটা যতটা পাচ্ছি বের করে নিচ্ছি। ছানাটা থেকে যতটা সম্ভব পেরেছি জলটা চেপে বের করে দিয়েছি। এবার আমি ছানাটা একটা থালায় নিয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে, দেখুন ছানাটা খুব সফট হয়েছে। আমি এবার ছানাটা একটু ভেঙে নিচ্ছি। এরকম করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, 1 চামচ ময়দা দিচ্ছি, 1/2 চামচ এলাচ গুঁড়ো দিচ্ছি। সব কিছুকে দিয়ে ছানাটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। ছানার সঙ্গে ময়দা, চিনি, এলাচ গুঁড়ো ভালো মিশিয়ে নিয়েছি। এবারে আমি হাতের এই চেটোর সাহায্যে, এই পোর্শনটার সাহায্যে একটু এরকমভাবে চাপ দিয়ে দিয়ে এটা মসৃণ করে নিচ্ছি। ছানাটাকে একেবারে মসৃণ করে নিলাম, চিনিও গলে গেছে। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে নিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটির মাপেই আমি 3 বাটি জল নিচ্ছি। ওভেনটা অন করে দিচ্ছি আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো ছোটো এলাচ নিয়ে মুখটা ফাটিয়ে আমি এই চিনির জলের মধ্যে দিয়ে দিলাম। ছানাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেডি করা, সেই ঢাকাটা আমি খুলে দিলাম। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর ছানাটাকে একটুখানি আমি এরকমভাবে মথে নিলাম। তারপর আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিলাম। এবারে একটা একটা লেচি নিয়ে আমি এরকম গোল করে নিচ্ছি। তারপর এরকম একটু প্রেস করে চ্যাপ্টা মতো করে দিচ্ছি। এই একইভাবে সবগুলো লেচি থেকে আমি এরকমভাবে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। সব কটা ছানার লেচিকে আমি এরকমভাবে শেপ দিয়ে নিলাম। ছানাটা খুব ভালো মতো যেহেতু মথে নিয়েছিলাম, সেই কারণে খুব তাড়াতাড়ি শেপ দেওয়া হয়ে গেল। এগুলো একটুও ফাটেনি। এবারে এদিকে চিনির জলটাও, চিনিগুলো মিশে গেছে জলের সঙ্গে, জলটা ফুটছে। আমি এবারে একে একে এই শেপ দেওয়া মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সব শেপ দেওয়া মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো বেশ সফট হয়েছে, এগুলো ভেসে উঠছে। আমি এবারে এটাকে একটা ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার খুলবো ঢাকাটা, তারপর একবার চেক করে নেব। 5 মিনিট হয়েছে, আমি এবারে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মিষ্টির আরেকটা পাশ করে আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটাকে। আবারও আমি ঢাকাটা 5 মিনিটের মতো দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে মিষ্টিগুলোর আবারও এক পাশ করে উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে, আমি হালকা হাতে মিষ্টিগুলোর আরেকটা পাশ উল্টে দিলাম। আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আধ ঘন্টা মতো মিষ্টিগুলোকে এরকম চিনির রসে ফুটিয়ে নিলাম। মাঝে 5 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে দিয়েছি ঢাকা খুলে মিষ্টিগুলোকে হালকা হাতে। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর কড়াইটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। একদিকে মিষ্টিগুলো ঠান্ডা হচ্ছে আর আমি আরেকদিকে নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। একটু একটু করে দুধ দিয়ে, লিকুইড দুধ এটা আগে থেকে ফুটানো ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। সেই দুধটা দিয়ে আমি এটাকে একটু একটা স্টাফিং তৈরি করে নেব। এটা দিয়ে, দুধটা দিয়ে মেখে গুঁড়ো দুধের সঙ্গে খুব কম পরিমাণে লিকুইড দুধ মিশিয়ে আমি এরকমভাবে একটা ক্ষীর বা স্টাফিং তৈরি করে নিলাম। মিষ্টিগুলোকে আমি
একে একে এই রস থেকে তুলে রাখছি। সব কটা মিষ্টির রস থেকে তুলে নিলাম। প্রত্যেকটা মিষ্টি থেকেই আমি এই মিষ্টিগুলোকে চেপে চেপে হালকা হাতে চেপে আমি এক্সট্রা রসটা বের করে দিচ্ছি। হালকা হাতে চেপে মিষ্টি থেকে আমি এক্সট্রা রসটা বের করে দিলাম। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। এই মিষ্টিগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি। সব কটা মিষ্টিকেই আমি এরকম হাফ হাফ করে কেটে নিলাম। মিষ্টির হাফ পোর্শনের একটা পোর্শন নিয়ে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ আর লিকুইড দুধের, সেটা এর মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি। ক্ষীরটা মাখিয়ে দেওয়ার পর আমি এই যে এর যে আরেকটা হাফ পার্ট ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। দেখুন কি দারুণ তৈরি হয়ে গেল একটা ক্ষীর টোস্ট মিষ্টি। এইরকমভাবে আমি প্রত্যেকটা মিষ্টির হাফ পোর্শনে ক্ষীর লাগিয়ে দিচ্ছি। আরেকটা মিষ্টির মাঝখানে আমি ক্ষীর লাগিয়ে নিলাম, তারপর ওপরে যে পার্টটা কেটে রেখেছিলাম আলাদা করে সেই পার্টটা দিয়ে দিলাম। দেখুন দারুণ স্বাদের ক্ষীর টোস্ট মিষ্টি তৈরি হয়ে গেল। সব ক্ষীর টোস্ট মিষ্টিগুলোই রেডি হয়ে গেছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা টেস্টি হবে খেতে, কারণ এর ভেতরে দেওয়া আছে একেবারে টেস্টি ক্ষীর। দোকানে তো আমরা অনেক রকমই মিষ্টি কিনে খাই, তবে বাড়িতেও এরকমভাবে মিষ্টি আপনারা একবার ট্রাই করতে পারেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।